আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি দেখেন তো ঠিক আছে না? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনী বৈঠকে বসে আলোচনা শোনার বলার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আল বাকারার ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু কথা বলে বক্তব্য ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আকারে কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। দুনিয়ার মধ্যে ডাকছেন মানুষগুলিকে, হে মানব সকল, সবুদু, তোমরা গোলামি করো, তোমরা দাসত্ব করো, তোমরা ইবাদত করো, তোমরা আনুগত্য করো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি আপনাকে আমাকে করতে হবে বাধ্যতামূলক। পিছপা হওয়ার কোনো স্থান নেই, জায়গাও নেই, পৃথিবীতেও নেই, ওই কালেও নেই, এই কালেও নেই। আল্লাহর ইবাদত করতেই হবে বাধ্যতামূলক। যিনি রব, এই রবকে চিনা। রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই চাপ, এই প্রেশার ক্রিয়েট, ইবাদত করার প্রেশার ক্রিয়েট শুধু আপনার আমার ভিতরে নয়, আমাদের পূর্বে যত জাতি সম্প্রদায় আসছিল তাদের উপরে এই প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া বিকল্প কোনো ধারা পৃথিবীতে আর নেই। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি তাকওয়া অবলম্বনকারী হও, তোমরা যদি খোদাভীরু হও, মুমিন বান্দা সাব্যস্ত করো, নিজেকে দাবি করো যে আমি একজন মুসলিম। নিজেকে মুসলিম দাবি করলে পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলতেছেন, তোমরা যারা খোদা অবলম্বনকারী, আল্লাহ ভীরু, তোমরা গোলামি করো, দাসত্ব করো আল্লাহ রাব্বুল আলামিনের। এবার আসেন, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করা থেকে বাধা দেওয়ার জন্য পৃথিবীতে এক শ্রেণীর ইহুদি নাসারারা মরিয়া হয়ে উঠছে যে মুসলমানদের ভিতরে কিভাবে কুমন্ত্রণা দেওয়া যায়, মুসলমানদের ভিতরে কিভাবে কুমন্ত্রণা দেওয়া যায়। মরিয়া হয়ে উঠছে দুইটা জাতি, ইহুদি আর খ্রিস্টান। এরা মরিয়া হয়ে উঠছে যে মুসলমানদেরকে কিভাবে পৃথিবী থেকে নিধন করা যায়, মুসলমানরা কিভাবে আল্লাহর গোলামি থেকে বেমালুম দূরে সরে যায়, এরা মরিয়া হয়ে উঠছে। যেমন আমেরিকার মধ্যে একটি সংগঠন আছে, ইহুদিদের, খ্রিস্টানদের, নাসারাদের, বৌদ্ধদের, অর্থাৎ মুসলিম থেকে যারা বিজাতি তাদের একটা সংগঠন আছে। এই সংগঠনের নাম হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোঅপারেশন। রিসার্চ সেন্টার একটা আছে, সেটা আপনার ক্যালিফোর্নিয়ার মধ্যে সংগঠন, বিশাল সংগঠন ক্যালিফোর্নিয়ার মধ্যে আছে। সেই জায়গার নাম হলো ক্যালিফোর্নিয়ার রিসার্চ
অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন একটি সংগঠন। এই সংগঠনে প্রতিনিয়ত আলোচনা হয়, বিজাতিরা আলোচনা করে মুসলমানদের কিভাবে ভাগ করা যায়, মুসলমানদেরকে কিভাবে বিভিন্ন জাতির ভিতরে মুসলমানদেরকে প্রবেশ করিয়ে দেওয়া যায়, এই নিয়ে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে। যেমন লন্ডনে একটা মাদ্রাসা আছে, ইহুদি খ্রিস্টানদের মাদ্রাসা। সেখানে অসংখ্য ইহুদি খ্রিস্টানদের কচি কচি বাচ্চাদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, কোরআনের হাফেজ বানাইয়া তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় ভুল শিক্ষা দেওয়ার জন্য। বাইবেল, পুরাণ, গীতা, ত্রিপিটক এগুলির প্রচার কিভাবে তারা করবে, এই গীতাংশরা এরা এই বাইবেলের হাফেজ বানিয়ে গোটা দুনিয়াব্যাপী কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য এরা উঠে পড়ে লাগে। তো ক্যালিফোর্নিয়ার মধ্যে যে সংগঠনটা সেটা হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই সংগঠন এরা খুব মজবুত এবং শক্তিশালী। নাসা বিজ্ঞানীরা ঢুকে এর ভিতরে গবেষণা করতেছে যে মুসলমানদেরকে কিভাবে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া যায়। তো তারা গবেষণা করতে 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 এক প্রকার এরা মুসলমানদেরকে 4টা শ্রেণীতে বিভক্ত করে ফেলেছে। 1 নম্বর শ্রেণী হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এটা এক শ্রেণীর মুসলমানদের ভিতরে 4টা ভাগ করে দিচ্ছে তারা। 1 ফান্ডামেন্টালিস্ট মুসলিম, 2 ট্রাডিশনালিস্ট মুসলিম, 3 মডার্নিস্ট মুসলিম, 4 সেকুলারিস্ট মুসলিম। মুসলমানদের ভিতরে ভাগ করে দিল তারা 4টা। এই 4টা ভাগের ভিতরে 1 শ্রেণীর মুসলমানরা মাইর খাবে আর 3 শ্রেণীর মুসলমানরা মজা নিবে। ওই মুসলমানদের মাইর খাওয়া দেখে এরা মজা নিবে। আমি ক্লিয়ার বলতেছি, তাহলে আপনাদের সহজ হবে। তাহলে ক্যালিফোর্নিয়ার মধ্যে আমেরিকার ভিতরে যে সংগঠনটা রিসার্চ সেন্টার যেটা কর্পোরেশন, সেটার মধ্যে মুসলমানদেরকে 4টা ভাগ করে দিয়া গোটা দুনিয়া এই 4টা ভাগ তারা করে দিয়েছে। 1 ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এরা কারা? মুসলমানদের ভিতরে একটা দল আছে, সেই দলটার নাম হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এরা মৌলবাদ, এরাই হলো মৌলবাদ। যেমন ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তখন আগুন তাকে সাহায্য করেছিল, আগুন হলো মৌলবাদ। মুসা আলাইহিসসালাতুওয়াসসালাম যখন আর ফেরাউন যখন সংঘর্ষ বাঁধল, এবার আবিধানিক আর পারিভাষিকে যাচ্ছি, ব্যাখ্যায় যাচ্ছি। নীল নদ পার হচ্ছে, মুসা আলাইহিসসালাতুওয়াসসালাম নীল নদ পার হয়ে গেল। এই সাগর হলো মৌলবাদ। ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামকে কুয়ার মধ্যে ফেলাই দিল, পানি আর পাথর সাহায্য করলো। ইন্দিরা কুয়া, পানি আর পাথর হলো মৌলবাদ। তারা হকের পক্ষে আছে। এরা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এরা ফান্ডামেন্টালিস্ট মুসলিম কারা আবার বলি? মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আবু জেহেল উঠে পড়ে লাগছে। আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে হিজরতে যাচ্ছেন, তখন যে পাহাড় সাহায্য করেছিল, এই পাহাড় হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম পাহাড়। এরা হকের পক্ষে আছে। তাহলে বোঝা গেল মাটিও মৌলবাদ, আগুনও মৌলবাদ, সাগরও মৌলবাদ, পাহাড়ও মৌলবাদ। সুলাইমান আলাইহিসসালাতুওয়াসসালাম ছোট্ট একটা 2.5 ইঞ্চি তক্তার ভিতরে চড়ে গোটা দুনিয়া শাসন করেছে। তাহলে বোঝা গেল বাতাসও মৌলবাদ। 2005 থেকে 2024 পর্যন্ত যারা হকের দাওয়াত দিয়েছিল ফান্ডামেন্টালিস্ট মুসলিম, এরা কারা? এরা হলো এই যে হক্কানি আলেমরা জেলখানায়, ফাঁসির মঞ্চে, রিমান্ডে, সেলে, আয়নাঘরে গুম খুন, মামলা মুকদ্দমা, হকের দাওয়াত। এই ফান্ডামেন্টালিস্ট মুসলিম এদের কাজ কি? এরা নিজের জীবনটা সাজায়, সুবহানাল্লাহ। 2 এরা রাষ্ট্রটা সাজায়, সুবহানাল্লাহ। 3 গোটা দেশ তারা সাজার চিন্তা ভাবনা করে। 4 এরা থানা, এসপি সাহেবের অফিস, তারপরে ইউনিয়ন কাউন্সিল, গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত গোটা দেশটা নিয়ে যে মুসলিমরা চিন্তা করে, এরা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এরা হলো হকের পক্ষে আছে, এরাই হলো মৌলবাদ। আর এই দলটার উপরে ক্যালিফোর্নিয়ার আমেরিকার যে সংগঠনটা, এরা উঠে পড়ে লাগছে। যেমন
গত জুমায় বলছিলাম ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল। এরা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম, অর্থাৎ হকের পথে থাকলে জেলখানা যাওয়া লাগবে, হকের পক্ষে থাকলে আপনার বিরুদ্ধে মামলা হবে, গুম হবে, খুন হবে, আপনার উপর টর্চারিং করবে, আপনাকে তিতা তিতা মানুষ ভাববে। এরা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এই মুসলিমরা গোটা জাতিকে নিয়ে চিন্তা করে। এরা কারা আরেকটু বুঝাই। ফান্ডামেন্টালিস্ট মুসলিম কারা? ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনে পড়বে, নমরুদের মেয়ে তার বাবাকে বলতেছে, আব্বু তুমি কি ইব্রাহিম আলাইহিসসালামের সেই দৃশ্যগুলি দেখতে পাও না? কইছে না। কইছে তোমার চোখে জাহান্নামের ধুলা পড়েছে, আর তোমার মেয়ে আমার চোখে জান্নাতের ধুলা পড়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাজার মেয়ে ফান্ডামেন্টালিস্ট মুসলিম, হকের পক্ষে থাকার কারণে দুনিয়া গোটাই দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। তার বাবাকে বলছে, আব্বু ইব্রাহিমের জন্য যে আগুন আর খড়ি লাকড়ির ব্যবস্থা করেছ, সব ফুলের বাগিচা হয়ে গেছে। আর নমরুদ কুফরি চোখের পাওয়ার থাকার কারণে সে দেখতে পাচ্ছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ফেরাউন লিন্নত পার হচ্ছে, ফেরাউনের দলবল এরা ভাবতেছে আমাদের দল মনে হয় লিন্নত দরিয়া পার হচ্ছে, কিন্তু আসলে ওটা তাদের দল নয়, ওটা মুসার দল পার হচ্ছে। এই ফান্ডামেন্টালিস্ট মুসলিম যারা, এরাই হলো মৌলবাদ। এদের চিন্তা কি? এরা জীবনটা সাজায়, এরা রাষ্ট্রটা সাজায়, এরা গোটা দেশটা সাজার চিন্তা ভাবনা করে। এরা ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি একা জাহান্নামে যাব না। ভাষা বুঝার চেষ্টা করেন। আমি একা কোথায় যাব না বলেন? জাহান্নামে যাব না। আমি একাই জান্নাতে যাব না। আমি যদি জান্নাতে যাই গোটা দেশের মানুষগুলিকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এরা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম। কু আনফুসাকুম, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, গোটা দেশকে বাঁচাও, গোটা পশ্চিম পাড়ার মুসল্লিগুলাকে বাঁচাও। অর্থাৎ যেমন এতেকাপ থাকলে গোটা মহল্লাবাসী নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। হক আদায় হয়ে যায়। জানাজারে 3 জন যাইলে পরে গোটা মহল্লার হক আদায় হয়ে যায়। ফান্ডামেন্টালিস্ট মুসলিম, এরা হলো মুসলিম, এদের স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বোঝা গেল মুসলমান 4 প্রকার। মুসলমান কয় প্রকার বললাম? 4 প্রকার। এক শ্রেণী বললাম যে আমেরিকার মধ্যে একটা সংগঠন আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোঅপারেশন। সেখানে ইহুদি নাসারারা মুসলমানকে 4টা ভাগে ভাগ করেছে। 1 নম্বর ভাগ বললাম ফান্ডামেন্টালিস্ট মুসলিম, এরা হকের পক্ষে থাকে, এরা মৌলবাদ। বিগত 15টা বছর 16টা বছর যারা জেলখানা, জুলুম, জেল, জরিমানা, মামলা, মুকদ্দমা, অত্যাচার নিষ্পেষিত হয়েছে, এরা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম। আদৌ আপনি আমরা যারা হকের পক্ষে থাকি, হক কথা বলি, নিজে শুধু বাঁচো বাঁচো বলি না, গোটা দেশটাকে বাঁচার চিন্তা ভাবনা করি, গোটা রাষ্ট্রটাকে বাঁচার চিন্তা ভাবনা করি, তারপরে কি করি? গোটা নৈতিকতাটা পাল্টানোর জন্য চিন্তা ভাবনা করি, দাঁড়ে 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 ধর্মের দাওয়াত পৌঁছাই দেই। এরা হলো আসল অরিজিনাল মৌলবাদ। এই মৌলবাদগুলি যখন দেশের মধ্যে প্রচার শুরু করে দিবে চূড়ান্তভাবে, তখন বিশ্বের পশ্চিমারা এদেরকে তালেবান সাব্যস্ত করবে, এদেরকে জঙ্গি সাব্যস্ত করবে, এদেরকে আপনার হলো জিএমবি সাব্যস্ত করবে, এদেরকে মৌলবাদ বলবে, এদেরকে রাজাকার বলবে, এদেরকে বদমাইশ বলবে, নারী নির্যাতন মামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে। এরা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এরা হকের পক্ষে, এরা মুসার পক্ষে, এরা ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের জ্ঞানে কি দিলাম? ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পড়ছিল, যে আগুন হেল্প করছিল হকের পক্ষে থাকার কারণে, ওদিকে যাও, হকের পক্ষে থাকার কারণে আগুন হলো মৌলবাদ। রাস্তা ক্লিয়ার তো ইনশাল্লাহ। 2, মুসা আলাইহিসসালাম নীলনদ পার হলেন, আর ফেরাউন পার হতে লাগলেন। এই যে মুসা এবং মুসার দলটাকে হেল্প করলেন যে দরিয়া, এই দরিয়াটা হলো মৌলবাদ। নাম্বার 3, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, সারা দুনিয়া শাসন করেছে সুলাইমান আলাইহিসসালাম। সামান্য 2.5 ইঞ্চি তক্তার চড়ে বাতাসের সাহায্যে গোটা দুনিয়া রাষ্ট্র শাসন করেছে। এই বাতাস হলো মৌলবাদ।
বিগত 15-16 বছর ধরে যারা হকের দাওয়াত দিল আর স্বৈরাচার মামলা ঢুকাইলো, জেল হলো, জুলুম হলো, ফাঁসি হলো, ফাঁসির মঞ্চে যাওয়া হলো, শহীদ হলো, শহীদদের আবার রক কেটে দিল, এরা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম, এরা হলো অরিজিনাল মৌলবাদ, এরাই হলো অরিজিনাল মুসলিম। সুবহানাল্লাহ বিহামদি। এবার 2 নাম্বার আসেন, ট্রাডিশনালিস্ট মুসলিম। ট্রাডিশনালিস্ট মুসলিম এই ভাগ করেছে ক্যালিফোর্নিয়া আমেরিকার মধ্যে মুসলমানদেরকে। এরা কারা? ট্রাডিশনালিস্ট মুসলিম কারা? একটু ভাবতে হবে, মনোযোগ দেন, তাহলে আপনাদেরকে আমি শোনাচ্ছি ইনশাল্লাহ এরা কারা। এরা হলো ট্রাডিশনালিস্ট মুসলিম, ঐতিহ্যবাহী মুসলিম। এরা যেমন, মাইন্ড করিয়েন না, ছোট্ট একটা কথা বলি, পশ্চিমপাড়া 3:30 আজান না হলে, মোল্লাপাড়ায় 3:30 আজান না হলে পশ্চিমপাড়া 3:30 আজান দেওয়া যাবে না। এই যে ট্র্যাডিশনালিস্ট মুসলিমেরা, অর্থাৎ অন্যের দেখে নিজে ইবাদত করে, এই ইবাদতটা কতটুক আল্লাহ তাআলা কবুল করবে আল্লাহ ভালো জানেন, আমি ফতুয়া দিব না। এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম, অন্যের দেখে, বাপদাদার ইবাদত দেখে দেখে ইবাদত করে। এরা হলো ট্র্যাডিশনালি মুসলিম। এরা কোনোদিন চিন্তাও করে না, কোনোদিন গবেষণাও করে না। এরা কারা? আরেকটু আগেই নামাজের পরে যে মুনাজাতটা করি, নামাজ আলাদা, মুনাজাত আলাদা। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে আপনার সার্বজনীন সমস্ত জীবনের দোয়া, ইবাদত, মুনাজাত, রোগের ঔষধ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ভুল বুঝিয়েন না, আমি ক্লিয়ার দিচ্ছি আপনাদেরকে, এই জন্য থামি বলতেছি। এক, নামাজের মাধ্যমে আমি যে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করব, জীবনের সব দোয়াগুলি কোন সূরায় মাজু ভাই? সূরা ফাতিহা। কোন সূরায় কথা বলেন? কিন্তু এক শ্রেণীর মুসলিম ভাবে সালামের পরে যদি মুনাজাত না করি তাহলে মৌলবীর চাকরি থাকা যাবে না। কেন মুনাজাত করবে না? এটা বাধ্যতামূলক, আমার বাপ দাদা করতো। এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। বাপ দাদা মুনাজাত করছে, আমিও করছি। বাপ দাদা মুনাজাত করছে, আমাকেও করতে হচ্ছে। কিন্তু ধর্ম কি বলতেছে দেখেন, ধর্ম বলতেছে তুমি সালাম ফিরার পর আস্তাগফিরুল্লাহ, 3 তাসবিহ, আয়াতুল কুরসি, দোয়া ইস্তেগফার, বসে বসে ইবাদত করো। এই হাত তুলে মুনাজাত চাইতে 70 গুণ বেশি সওয়াব তোমার আমলনামায় আমি আল্লাহ দেব। আর আমি ভাবতেছি মুনাজাত যদি মৌলবী না করে তাহলে এটা মুহাম্মদী মৌলবী নেন। এই যে ট্র্যাডিশনালিস্ট মুসলিম যে আজান দেন 7টায়, কোচে না মোল্লাপাড়া মসজিদে তো 7টায় আজান দেয় না। আজান দেন 3:30টায়, কোচে না মোল্লাপাড়া মসজিদে তো আজান দেয় না। অর্থাৎ অন্য যে ইবাদত করে ওর দেখে দেখে ইবাদত যারা করে এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। আরেকটু সামনে আগেই, ট্র্যাডিশনালিস্ট মুসলিম কারা? আমার নেতা মসজিদের ইমামকে ডাকলো, মুসলমানদেরকে কিছু ডাকলো, ডাকিয়া কবরে ফুল দিল, হো 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 2-4টা চিৎকার মারলো। কারিয়া মসজিদের মৌলবী সাহেব মুনাজাত করেছে, ওই যে বাপদাদার নেতারা মুনাজাত করেছে কবরের সামনে ফুল দিয়া, ওইখানে ফিরে একটা কবিতর উড়িয়ে দিল। এই যে ট্র্যাডিশনালিস্ট মুসলিম, এদের ইবাদত আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে না হবে আল্লাহ পাকে ভালো জানে। আরেকটু বুঝাই বাবা, তাহলে আরও সহজ হবে। আমি ধর্ম সামনে নিয়ে এসে আপনার কেতাব সামনে দেখে দেখে বলতেছি যাতে ভুল না হয়, কারণ যেহেতু চ্যানেলের মধ্যে ছাড়ানো হয়। ট্র্যাডিশনালিস্ট মুসলিম কারা? মক্কা থেকে হাজি সাহেব হজ করে আসছে, বুঝেন নাই? 16 ডিসেম্বরের খেলা লাগছে। হাজি সাহেব এখন উড়ে 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 হাতি উড়ে, উড়ে 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 বাঘ উড়ে, আসলে কি উড়ে উড়ে হাতি উড়িবা পারিবে কোনো দিন? সেখানে হাজারো মিথ্যা কথা চলছে, সেখানে হাজি সাহেব যাইয়া সভাপতি হয়ে বসিয়ে আছে। এই যে ট্র্যাডিশনালিস্ট মুসলিম, এই হাজির ইবাদত কবুল হবে আল্লাহ ভালো জানে। মসজিদের ইমামকে ডাকানো হয়েছে যে তরুণ যুবকরা এখন 16 ডিসেম্বরের খেলা হবে, আপনি একটা সকালবেলা কেরাত পাঠ করে যান। চিয়াডাঙ্গি মেলা উদ্বোধন হবে, পাশের মসজিদের ইমামকে ডাকছে, ইমাম সাহেব আপনি একটা মঞ্চে কেরাত পাঠ করেন। অথচ মৌলবী মুসলমান সবাই জানে যে এখানে নোংরা মেয়েরা নাচানাচি করে। ওই যে বাপদাদারা সার্কেসে তেলাওয়াত করছে, মৌলবীও যাই তেলাওয়াত করেছে, মৌলবী সাহেব এখানে মুনাজাত করে দেন। এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। এরা অন্যের ঐতিহ্য দেখে নিজে ইবাদত করে, কিন্তু নিজে কোনোদিন ভাবে না এদের ইবাদত কতটুকু কবুল হবে আল্লাহই ভালো জানে। অন্যের দেখে যারা ইবাদত করে এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। এরা কি আরেকটু বুঝাই, এই মুসলমানরা কয়েকটা জায়গা খুঁজে, ট্র্যাডিশনালিস্ট মুসলিম যারা এরা কয়েকটা জায়গা খুঁজে। 1, এরা খুঁজবে খানকা। 2, এরা খুঁজবে মাইজ ভান্ডারি, যেই জায়গা মাইর নেই।
আর ফান্ডামেন্টালিস্ট মুসলিম যারা, এরা খুঁজবে যেখানে মাইর আছে সেখানে, যেখানে জেলখানায় হাত করা আছে সেখানে, যেখানে ফাঁসির মঞ্চ সেখানে, অর্থাৎ হকের দাওয়াত যারা দিবে। মদ খাচ্ছেন ফান্ডামেন্টালিস্ট মুসলিম যারা, এরা সরাসরি বাধা দিবে, এই বেটা মদ খাইস না। মদের লাইসেন্স দিচ্ছেন, এরা সরাসরি বাধা করবে। আপনি বিপক্ষে সিল মারতেছেন, ভোট মারতেছেন অন্য নেতা, ফান্ডামেন্টালিস্ট মুসলিম যারা, এরা মাঠে কাজ করবে যে ওই জায়গায় সিল মারা যাবে না, তোমরা এই জায়গায় সিল মারো। আর ট্র্যাডিশনালিস্ট মুসলিম যারা ট্র্যাডিশনালিস্ট মুসলিম, এরা বলবে যে যেদিকে নাও সেদিকে আমি, যেদিকে লৌকা সেদিকে মাঝি, যেদিকে বৈঠা সেদিকে আমি। অর্থাৎ মামলা খাইতে পারবো না, হামলা খাইতে পারবো না, যে যখন আসবে তার যখন সুবিধাবাদ জিন্দাবাদ। অর্থাৎ কোরআনের ভাষায় ট্র্যাডিশনালিস্ট মুসলিমকে কোরআনের ভাষায় বলা হয় মুজাবুজাবিন। অর্থাৎ মুনাফেকের সামনে যাই বলে আমি আপনার দল, আর মোমেন বান্দাদের সামনে এসে বলে আমি আপনার দল। এরা অন্যের দেখে যারা এবাদত করে, এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। এই এবাদত কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানে। সুবিধাবাদ জিন্দাবাদ। এদের আরেকটা কথা বলি, যারা ট্র্যাডিশনালিস্ট মুসলিম, এদের আরেকটা ভাগ করি। জনসভা হচ্ছে অরিজিনাল যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম, এরা মসজিদ খুঁজে নেবে। আর যারা ট্র্যাডিশনালিস্ট মুসলিম, এরা বলবে আসর মাগরিব এশায় একসাথে পড়মু, এত ভিড়ত উজুও করতে পারবো না, আমি মসজিদেও যাব না। আমার ভাষা কি বুঝতেছেন? খুব হাওড় ভাষা কিন্তু হাদিসের। এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। যেমন আমাদের মসজিদে কিছু মুসল্লি আছে এই ধরনের, যে পশ্চিমপাড়া আজান হয় না, আমি কেন আজান দিব। অর্থাৎ ওর অনুসরণ করতেছে, ওর অনুসরণ করে এবাদত করা বেদাত করা যাবে না। আপনি এবাদত করবেন ওই মোল্লাপাড়া মসজিদের দিকে না, আপনি এবাদত করবেন আল্লাহর উপর। কোন সুবহানাল্লাহ। ডানে কে আজান দিল, বামে কে আজান দিল মানা যাবে না। এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। আপনাকে সূচি দেখতে হবে, মসজিদের ইমাম আছে তার সঙ্গে বসতে হবে, বসে আপনাকে ফান্ডামেন্টালিস্ট মুসলিম হতে হবে, যে ওয়াক্তের সময় হইল কি না এটা আমাকে দেখতে হবে। এখন আপনি একজন আম মানুষ হইয়া একটা মসজিদের ইমামের সঙ্গে তর্ক করতেছেন যে মোল্লাপাড়া আজান দেন আমি কেন দিব, আমি ওর অনুকরণ করব। এইটা করা কিয়ামত পর্যন্ত যাবে না। অন্যের দেখে যারা ইবাদত করে, একটু লক্ষ্য করি, আবু জেহেল মন্দিরে যাইয়া সিজদা দেয়, বলছে উতবা সাইবা দিচ্ছে আমিও দিচ্ছি, হে মোহাম্মদ এক দুপুর তোমার গোলামি করব, আরেক দুপুর আমি ট্র্যাডিশনালিস্ট মুসলিম যারা তাদের সঙ্গে যাব, আর ফান্ডামেন্টালিস্ট মুসলিম যারা সন্ধ্যার পরে আপনার কাছে থাকব। আমরা এই শ্রেণী থেকে ভাগ হব যে অন্য এবাদত দেখে আমি এবাদত করতে পারবো না, এবাদত দেখে দেখে করতে হবে। এরা হলো ট্র্যাডিশনাল মুসলিম। এরা কয়েকটা জায়গা খুঁজে, এক বললাম খানকা শরীফ যেখানে মাইর নাই, 2 নম্বর মাথার মধ্যে টপলা দিয়া মসজিদে মসজিদে চিল্লা মারি বেড়ায়। দুনিয়ায় চলছে আগুন, আবার চিল্লা খাটে বেড়াচ্ছে, মাইরের ভয়তে বেড়াচ্ছে ওইভাবে। এই মসজিদ থাকি ওই মসজিদ, সব মসজিদের পায়খানাগুলো খালি ভর্তি করতেছে আর পিকনিক খাচ্ছে। এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। এরা ফির বলে যে আমরা হকের পথে আছি, কিন্তু তারা কোনোদিন বলে না মদের লাইসেন্স হারাম, জুয়া খেলা হারাম, পানে যোদ্ধা খাওয়া হারাম, ঠোঁটে গুল লাগা হারাম, কোনোদিন তারা বলবে না। তারা মসজিদে মসজিদে পায়খানা করে বেড়াবে, এরা মাইর খাওয়ার ভয়তে। এরা বলে আমরা আওয়ামী লীগও না, আমরা বিএনপিও না, আমরা জামাতও না, আমরা নাঙ্গলও না, আমরা জাসতও না, যায় যে পেকে তাই সেদিকে ভোট দেওয়া হারাম, নেন ফতুয়া দিয়ে দিল। এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। এদের ইবাদত কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানে। এরা কি করে? এরা হলো ইয়া রাসূলুল্লাহ আর ইয়া হাবিবাল্লাহ নিয়ে পাগলা হয়। নাম্বার 3, মডার্নিস্ট মুসলিম। মডার্নিস্ট মুসলিম কারা? এদেরকে কেউ চিনে না। এক শ্রেণীর মুসলমান আছে, এরা গুহা ঢুকে থাকে, কেউ চিনে না। যেমন বছরে একবার গাঁড়ের ভিতর ধান পাওয়া যায়, বর্তমান এই ধানটা, তাই বলি ইরি ধান পাওয়া যায় না, হেমত ধান পাওয়া যায়। যে এদুর বাসা বেঁধে থাকে, বছরে একবার তাদেরকে সন্ধান পাওয়া যায়। তো যারা মডার্নিস্ট মুসলিম, এদেরকে বছরে 3 বার পাওয়া যাবে। এক রমজান মাসে, এই যে আসতে 2 মাস পর রোজা। এরা হলো মডার্নিস্ট মুসলিম। এরা ফান্ডামেন্টালিস্ট মুসলিমও না, এরা ট্র্যাডিশনালিস্ট মুসলিমও না, এরা হলো মডার্নিস্ট মুসলিম। আর পাওয়া যাবে ঈদুল ফিতর আর ঈদুল আজহায়, তখন ছাতা ধরা টুপি আর একটা পাঞ্জাবি পরে ঈদের মাঠে এরা নামাজ পড়বে। 1 বছর ধরে দেশের মানুষ মাইর খাইলো, জেল খাইলো, জরিমানা হলো, ফাঁসির মঞ্চে গেল। এদের কাছে শুনবেন, এরা বলবে আমরা কিচ্ছু জানি না, কি করে করুক ওরা। এরা বাজার ঘাটে, যারা মডার্নিস্ট মুসলিম, এরা বাজারে তর্ক করে আপনার সাথে। যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম, ওদের সঙ্গে তর্ক করবে যে
ওর মামলা হয়েছে, তোর কই মামলা? ওই মৌলবিক ধরে নিয়ে গেছে, তোমাক কই নিয়ে যাচ্ছে? এই যারা মোডালিস্ট মুসলিম এরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। এদেরকে কেউ চিনে না। এরা মাঝে মাঝে মিডিয়ায় কথা বলবে, ইউটিউব চ্যানেলে কথা বলবে, ফেসবুকে কথা বলবে, আর এরা যেখানে সেখানে এরা গর্তের মধ্যে ঢুকে থাকবে। এরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। এরা ফান্ডামেন্টালিস্ট মুসলিম কোনোদিন হতে পারবে না। এরা জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। এরা শুধু বাড়ির ভিতরে বসে থাকবে। যেমন বলি, আমাদের সৈয়দপুর পশ্চিমপাড়া মসজিদে মুসল্লি আছে 2-4টি। আমাদের গ্রামে মসজিদের কাতার কয়টা কই হবেন নেই? যদি বলতে পারে আপনাদের সামনে মাথাটা নাড়িয়া করবো ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগ করেন, আমি দেখাই দিব আপনাকে আঙ্গুল দিয়া। আছে কি না? কথা কয় না, আছে কি না? চলেন, ওস্তাদি ফাউল কথা বলছেন না। এই যে ধর্ম আমার সামনে বসা আছে এখানে, আমি দেখাই দিব এই মুসল্লিটা হয়। নাম বলবো না, এটা আপনি ধরে নেবেন। আমার জামাতেই আছে, দূরত না। মোডালিস্ট মুসলিম আমার জামাতে আছে, দূরে না। মসজিদের কাতার কটা বলতে পারে না। আমি নিজে জিজ্ঞাসা করছি, এমনি তর্ক করতেছি না আপনার সঙ্গে। আমি বলেছি মসজিদের কাতার কয়টা? আমি বলেছি মসজিদের ইমাম যে নামাজ পড়ায় কয়টা যায় নামাজ বিছা থাকে বলেন, বলতে পারে না। আমি বলেছি মসজিদের ফ্যান কয়টা কইবা পারে না। যেটা আমার আনিসুর ভাই গোনায়, কোনো কোথাও গাইলে যাইলে A to Z গোনাবি কি আছে এটা। কিন্তু আমার ভিতরে অনেক মুসল্লি আছে মোডালিস্ট মুসলিম, এরা মসজিদের কাতার বলতে পারে না। আজিব। আচ্ছা, আপনার বিবেককে বলেন, এই লোকগুলি যদি মারা যায় আপনি আমাকে ঘুতাবেন? কারা ঘুতাবে? যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম এরা বলবে না, এরা বলবে এই বেটা জানাজার পড়া যাবে না। আর যারা ট্র্যাডিশনালিস্ট মুসলিম আর মোডালিস্ট মুসলিম এরা তর্ক করবে, ওহত মুসলমান, ওহত মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো মোডালিস্ট সুবিধাবাদ, জিন্দাবাদ। এরা বাড়ি আর ইন্দিরার পার আর মেশিনের পার ছাড়া দুনিয়া জানে না। এই যারা মোডালিস্ট মুসলিম, আল্লাহর কসম এদেরকে নামাজের পথ ধরি বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাদি সাহেবের কেন ফাঁসি হয়েছে কন্ত? কোথায় কেনে যে হয়েছে শুনছিলাম জেনা করছে। আজিব, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অবাক। আলী হাসান মুজাহিদ ফাঁসির মঞ্চে গেল কেন? কোথায় নাকি জেনা করছে, রাজাকার ছিল। এছাড়া ওই কিছু কইবা পারিবে না আর। তাহলে বোঝা গেল 3 নাম্বার মুসলমান মোডালিস্ট মুসলিম, সুবিধাবাদ, জিন্দাবাদ। এদের ইবাদত আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে আল্লাহই ভালো জানেন। 4 সেকুলারিস্ট মুসলিম। সেকুলারিস্ট কারা? ইচ্ছা মতো চলে। আমার মন চাচ্ছে আমি নামাজ পড়িব, আমার মন চাচ্ছে আমি নামাজ পড়িব না। এরা নফসে আম্মারা আর নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না এরা একটাও চিন্তা করে না। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি শিকদার হাটে যাচ্ছেন, পকেটে টাকা আছে, আমার দিকে তাকান, পকেটে টাকা আছে। যারা সেকুলারিস্ট মুসলিম ওদের সম্পর্কে একটু বুঝাচ্ছি। পকেটে টাকা আছে, ব্যাগে খাবার আছে, বেচারা বেটা বাজারে যাচ্ছে, খাবার আছে বুঝেন, আবার টাকাও আছে, আবার পরনের বস্ত্রও আছে। রাস্তার মধ্যে একটা কুকুর জবান ফুটাচ্ছে, আমি অনাহারে আছি, চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। এই বেটা কুকুরের দিকে তাকাইয়া বলছে ব্যাগের খাবারগুলো এখন দেব, কমে যাবে, বাজারে তো আমি বিক্রি করব, দেওয়া যাবে না। ও কুকুরকে দেখে চলে গেল। এ হলো সেকুলারিস্ট মুসলিম। আর যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম এরা দাঁড়িয়ে যাবে, কি হয় হোক, ব্যাগ থেকে তখন কিছু খাবার কুত্তাকে দান করবে। এরা হলো অরিজিনাল মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 3 শ্রেণী ট্র্যাডিশনালিস্ট মুসলিম আর মোডালিস্ট মুসলিম আর সেকুলারিস্ট মুসলিম এরা ভাববে দিলে কমবে। যেমন আপনি সাইকেল বোঝাই করে শাক নিয়ে যাচ্ছেন বাজারে, এমন একটা অসহায় মানুষ, শাকটা কিনের টাকা নেই, আপনাকে দাঁড় করেছে, ভাই একটু খাবার দেওয়া যাবে, 2টা শাকের মোটা দেওয়া? না, দেওয়া যাবে না, আমি তেমন বিক্রি করে দিচ্ছি। এরা হলো 3 শ্রেণীর মুসলিম। আর যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম, যারা নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না, এই 3টা বিষয় চিন্তা ভাবনা করে তারা ভাববে রেজেকের মালিক আল্লাহ। কি ভাববে? কথা বলেন। রেজেকের মালিক। লোকটা চেয়েছে, দেই না, 2টা দিব না, 1টা দিব, লোকটা তাকে দিয়ে দিবে। লোকটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলবে আলহামদুলিল্লাহ, জাযা খায়ের, আল্লাহ তোমাকে দীর্ঘ আয়ু দান করুক। সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা উদাহরণ দেই আপনাকে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, উনি এক বাড়িতে গেছেন। তো বাড়িতে যেয়ে দেখতেছেন বিশাল কাঁঠাল গাছ। লক্ষ্য করুন, কিছু কারামত আপনাদের সামনে বলছি। তো ওই বাড়ির মানুষ যখন হুজুর বলছে যে বাহ আলহামদুলিল্লাহ সুন্দর কাঁঠাল গাছ, তখন বাড়ির মহিলা আল্লাহকে বিচার দিচ্ছে, আল্লাহ এই কাঁঠাল গাছে যদি কাঁঠাল থাকতো তাহলে হুজুর মনে হয় পছন্দ করে কাঁঠাল, হুজুরকে আমি কাঁঠাল বাড়ি খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলবেন না? অথচ সেই সময় কাঁঠালের সময়
ছিল না, কাঁঠালের সময় ছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বসে আছেন সেই বাড়িতে, মহিলা আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ তাআলা ইলহাম দিয়ে বলছে, ইমাম আবু হানিফা তুমি কাঁঠালের গাছের দিকে তাকাও, আল্লাহ কাঁঠাল দিয়ে দিবেন। তারা ছিল ওলি। কি ছিল তারা? ওলি, আল্লাহর ওলি। কাঁঠাল দিয়ে দিবেন। এবং হুজুর ইলহাম পাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করছে। বলছে, মা তুমি কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসো। আলহামদুলিল্লাহ। এখন ঘরের ভিতর স্বামী স্ত্রী বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এখন তো চৈত্র মাস, এই আপনার হলো অগ্রহায়ণ মাস, এখন তো আর কাঁঠাল পাওয়া যাবে না। কয়ে যাও, আল্লাহ কাঁঠাল দিয়ে দিয়েছেন। যাই দেখতেছে একটা কাঁঠাল পাকছে, কাঁঠালের ঘ্রাণ বুড়ির নাকের মধ্যে প্রবেশ করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কাঁঠালটা আনার গোটা পরিবার খেয়েছে, ওই একটাই কাঁঠাল। তাহলে দিছে কে? অসময় দিয়েছে কে? আল্লাহ। এরা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম, এরা হকের পথে আছে। আর ট্র্যাডিশনালিস্ট মুসলিম, আর মোডালিস্ট মুসলিম, আর সেকুলারিস্ট মুসলিম, এরা তখন বলবে নাই 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 নাই, এত সকালে ফকির আইছে, ফকিরের অত্যাচারে বাড়িতে থাকা যায় না, বলবে কি না? আর যারা অরিজিনাল মুসলিম তারা সব সময় রাষ্ট্রকে নিয়ে চিন্তা ভাবনা করে। তাহলে আমি আপনাদের সামনে আজকে বললাম যে আমেরিকার মধ্যে একটা সংগঠন আছে ইহুদিদের, হেডলাইন, সেই সংগঠনটা আছে হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার মধ্যে। এই সংগঠনের নাম হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোঅপারেশন। সেখানে মুসলমানদেরকে কয়টা ভাগ করেছে? 4টা। এক, ফান্ডামেন্টালিস্ট মুসলিম, এরা হলো মৌলবাদ, এরা হকের পথে আছে। এই ফান্ডামেন্টালিস্ট মুসলিম যদি আপনি আমি থাকি, আল্লাহর কসম মরার আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কবুল হবে না, এই কাজা হবে না, 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না। কিন্তু আপনি আমরা 3টা ভাগের মধ্যে, দলের মধ্যে আছি। এই জন্য আসরের সময় 4টা মুসল্লি। যদি ফান্ডামেন্টালিস্ট মুসলিম আপনি আমি হই, তাহলে জিন্দিগি তো সে নামাজ ছাড়বে না, ছাড়বে না। ফান্ডামেন্টালিস্ট মুসলিম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরা হলো মৌলবাদ। এরা কি বাদ? কথা বলেন। মৌলবাদ অরিজিনাল। এরা দেশ নিয়ে চিন্তা করে, রাষ্ট্র নিয়েও চিন্তা করে। 2, ট্র্যাডিশনালিস্ট মুসলিম, অন্যের দেখে ইবাদত করে। উদাহরণ দিলাম, আমাদের মুসলমানদের ভিতরে আপনারা আছেন, আপনারা ওস্তাজি মোল্লাপাড়া জুম্মা তো আজান দেন, আপনি আজান দিলেন যে, এই যে ট্র্যাডিশনালিস্ট মুসলিম, অন্যের দেখে গোলামি করে। এই গোলামি আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। ওস্তাজি এশারের আজান তো মোল্লাপাড়া 6-7টা পড়ে না, আপনি দিলেন যে। এই যে অন্যের দেখে গোলামি করে, অন্যের দেখে গোলামি করা যাবে না। গোলামি করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের উপর। এখানে আরেকটা কথা বলি, ট্র্যাডিশনালিস্ট মুসলিম কারা? নামাজে দাঁড়াইলাম, সূরা ফাতিহার মধ্যে 1000 দোয়ার বরকত আল্লাহ তাআলা রিজার্ভ করে দিয়েছেন। নামাজে যদি আপনি সূরা ফাতিহা পড়েন, হাদিস লক্ষ্য করুন, নামাজে যদি আপনি সূরা ফাতিহা পড়েন, সালাম ফিরার পর আপনি দোয়া করলেও 16, না করলেও 16। সালাম ফিরার পর মুনাজাত করলেও 16, না করলেও 16। মুনাজাতের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। আপনার জিন্দগির সব দোয়াগুলি কোন জায়গায় হয়ে গেছে? সূরাতুল। কিন্তু ট্র্যাডিশনালি মুসলিম, আমার বাপদাদা মুনাজাত করেছে, আমার করা লাগবে। এখন ট্র্যাডিশনালিস্ট মুসলিম বলবে এই ওস্তাজি বোধে মোহাম্মদী। এই যে দেখেন, হক কথা বলছি যে, এই হক কথা বলার কারণে আপনি আমাকে বলবেন বোধে মোহাম্মদী, ওইখানে মুনাজাত করে না। ওই যে বাপদাদা করছে, এ করে আমিও করব। এরা কি মুসলিম? ট্র্যাডিশনালিস্ট মুসলিম। অনেক গবেষণা করে আপনাদের সামনে বলতেছি, এরা হলো অন্যের দেখে ইবাদত করে। এই যে আপনারাও করেন, কিছু মুসল্লি আছে আমার সামনে কথা কাটাকাটি হয়, কত মোল্লাপাড়া আজান পড়ে না, আপনি দিলেন। ওমার দেখি হারা গোলামি করিম, ওরা যদি উত্তর ভাগে ইবাদত করে হারাও করিম, ওরা যদি উত্তর ভাগে ইবাদত করে হারাও করিম, ওরা যদি মিলাদ পড়ে আমিও পড়বো। এই যে ট্র্যাডিশনালিস্ট মুসলিম চিন্তা করে না যে আমাদের মসজিদের ইমাম আছে, তার সাথে মশওয়ারা করতে হবে না, ওই মোল্লাপাড়া নিয়ে পাগলা হয়ে গেছে। এটা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। এরা অন্যের দেখে গোলামি করে, এদের ইবাদত কবুল হতেও পারে, নাও হতে পারে। তাহলে বোঝা গেল নামাজ সালাম ফিরার পরে মুনাজাত করলেও 16, কথা বলেন, না করলেও, কিন্তু বাধ্যতামূলক আস্তাগফিরুল্লাহ আপনাকে বলতে হবে, 3 তাসবিহ পড়তে হবে, দোয়া আয়াতুল কুরসি পড়তে হবে, দোয়া ইস্তেগফার আপনাকে পড়তে হবে। আপনি সারাটা জিন্দগি বসে বসে ইবাদত করবেন না। শেষ মসজিদ থেকে বাইর হও, উমরের নির্দেশ, রেজেকের তালাশে বাইর হও, ইন্না বসে বসে থাকি না। যদি বসে থাকো তাহলে অলসতা নেমে আসবে, ঝামেলা শেষ। তাহলে ট্র্যাডিশনালিস্ট মুসলিম। নাম্বার 3,
মডালিস্ট মুসলিম। এরা কারা? এদেরকে জাতি চিনে না। এদেরকে কে চিনে না? জাতি চিনে না। কোথায় কী করে করুক, নিশ্চয়ই মৌলবীদের দোষ আছে নাতে মৌলবীগুলা কেনে জেলখানার নিগাছে, নিশ্চয়ই মৌলবীর দোষ আছে নাতে মৌলবী কেনে ফাঁসি দিয়েছে। এরা হলো এই যে মডালিস্ট মুসলিম। এরা যেঠে মায়ের উঠে নেই, ওরা কয়েকটা জায়গা খুঁজে, এক নাম্বার খুঁজবে তাবলিগ, জুম্মা যে পায়খানা করে বেড়াবে মসজিদে মসজিদে, বড় বাটুয়া ধরে, নিজের বউ শিয়া নামে বাড়িতে আছে, আমরা ওইভাবে বেড়াচ্ছে, পিকনিক খাই বেড়াচ্ছে গোটা দুনিয়া। নাম্বার 3 মডালিস্ট মুসলিম। এদেরকে কেউ চিনে না। যেমন আপনি আমি আমরা আছি, জুম্মা চিনে না। যে মুসল্লি একটু আগে বললাম যে আমার জামাতে মুসল্লি আছে, যদি বলেন মসজিদের কাতার কয়টা, আল্লাহর কসমে কই হবেন নাই। নাম্বার 3 সেকুলারিস্ট মুসলিম। ইচ্ছা হয় আসবো, ইচ্ছা হয় না আসবো না। এমাক 3 জায়গার দেখা যায়। এক, মাহে রমজান মাসত সেকুলারিস্ট মুসলিম। এরা শুধু রমজান মাসত ডাটা ডাটা ঢাডা ঢাডা করে মসজিদে আসবে, খালি মাথার টুপি, হাঁটুয়ার টুপি, কোমরের টুপি, কাল্লার টুপি, ওখানে হিসাব নাই। আর এক একটা তসবি আর হলো টুপির দোকানত ভিড়, এমার খালি অবস্থা খারাপ। আর ঈদের দিনে খালি ঈদের মাঠত যাবার কেন সে পাগলা। কপাল পড়া জাতি চিন্তা করে না আমি ঈদের মাঠের জন্য পাগলা হলাম, কিন্তু পাগলারে ফজরের নামাজ পড়ে নাই। ঠিক কিনা? পাগলা ফজর পড়েনি, পাগলা ঈদের মাঠত যাবার কেন দৌড়, কিন্তু পাগলা ফজরের নামাজে পড়েনি। তাহলে ঈদের মাঠ কি কাজে আসবে? কথা বলেন। এ হলো সেকুলারিস্ট মুসলিম। এরা আগের দিন থেকে পাগলা। এরা বউ বেটি নিজের স্ত্রীকে সব জায়গায় দেখাই বেড়ায়, আমরা মার্কেটে যাচ্ছি, ঈদের মাঠে যায় আগা কাতার দখল করে। যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম তাদের নামাজে ডিস্টার্ব দেয় এরা। এই বেটারা আর 2 ঈদের মাঠে আর হলো মাহে রমজান মাসে আসিয়া মৌলবিক জ্বালায়। এরা হলো সেকুলারিস্ট মুসলিম। খালি ফতুয়ার হিসাব নাই আমার। ঈদের 3টা দিন পার হয়েছে, মৌলবিক ছুটি দিচ্ছেন 5টা দিন, আসি দেখা যায় 1 মাস যে মুসল্লিরা জ্বালাইছে, আল্লাহর কসম হইল বেটা আর নাই, ওই ঘুরিয়ে আর জুম্মার নাই। আরে নামাজ কি খবর? কয়ে 1 মাস তো জ্বালাইলাম, অপেক্ষা করেন 1 বছর ফিরে আবার জ্বালাবাদ আছি আপনাকে। আর এই সেকুলারিস্ট মুসলিম এরা জ্বালায় 11 মাস ধরে, মৌলবিক তাড়াও, মৌলবিক ঘটাও, বাপরে বাপ যে কোড়া বক্তব্য, যে হিট মারা কথা, এই জুম মৌলবি চলিবে নাই, মেলা মৌলবীর মেলায় দোষ। ওর মানে মাথায় কাজ করে না। আবু জেহেল তার দলটাকে ডাকিয়া কয় যে আরবের পাথরগুলা গনাই রাখো, মোহাম্মদ কখন যে বস্তা ঢুকায় আর কখন যে আমাদেরকে মারপিট করে, অতএব পাথরত সুপারগুলো আঠা লাগাই দাও যাতে মোহাম্মদ খুঁজে না পায়। বুঝেন নাই? এরা হলো সেকুলারিস্ট মুসলিম। তাহলে বোঝা গেল মুসলমানদের ভিতরে 4টা ভাগ। এই 3টা ভাগের ইবাদত কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানে। আমি বলবো না যে এদের হবে না, কার হবে ইবাদত কার হবে না একমাত্র কে জানে। অতএব আমি আপনাদেরকে ভাগ করে দিলাম 4টা ভাগ। তাহলে বোঝা গেল ফান্ডামেন্টালিস্ট মুসলিম যারা, এরা হলেন নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ। এরা কি কথা বলেন? নবীর উত্তরসূরি। এই দলটার ভিতরে থাকবেন। এই দলটাতে ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এই দলটাতে আছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, এই দলটার ভিতরে আছে মামনুল হক সাহেব, এই দলটার ভিতরে আছে আমির হামজা, এই দলটার ভিতরে বাংলাদেশের বিখ্যাত আলেম, সারা দুনিয়ার আলেম, স্কলার, পিএইচডি ডিগ্রিধারী, বিদেশ সফর, সারা দুনিয়া সফর, মিজানুর রহমান আজাহারি। এই ফান্ডামেন্টালিস্ট মুসলিম এই দলটার ভিতরে থাকতে হবে। মৌলবী যেদিকে আমিও সেদিকে, নামাজিরা যেদিকে আমিও সেদিকে। এখন যারা সেকুলারিস্ট মুসলিম, মডালিস্ট মুসলিম, তারপরে যারা ট্র্যাডিশনালিস্ট মুসলিম, তারা ভাববে মৌলবীক দেওয়া যাবে না, ওরা দেশ চালাবা পারিবে না। আরে বেটা, তুমি একদিন মৌলবীকে খাওয়াবা, 40 দিন পর্যন্ত তোমার বাড়িতে আল্লাহ বরকত দিয়ে দিবে। এটা যদি রাইট হয় তাহলে সংসদে মৌলবী বসবে, 40 দিন পর্যন্ত বরকত সংসদে আসতে থাকবে। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না। কে দিবে? কথা বলেন। আল্লাহ দিবে। কে দিবে? সামান্য বাড়ির যদি আপনি মৌলবী একদিন ভাত খাওয়ান, তাহলে 40 দিন পর্যন্ত আপনার বাড়ির কি হবে? বরকত। আর আপনি আমি আসি, আইস আমার বাড়ি অসুবিধা, ওই যে বাটিটা গেছে ঘুরিয়ে আর কয় না আমার বাড়ির বাটিটা দাও। কি জোরে বলেন ঠিক কিনা? ওই যে সেকুলারিস্ট মুসলিম, ওই যে ট্র্যাডিশনালিস্ট মুসলিম, যে মোল্লাপাড়াতে আজান পড়ে না হারাকেনে আজান দিব, ওই যে আপনার হলো
ট্র্যাডিশনালিস্ট মুসলিম, অন্যের দেখে গোলামি করে, অন্যের দেখে গোলামি করে। আমি বারবার বুঝাচ্ছি, অন্যের দেখে গোলামি করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র গোলামি কার করতে হবে? দুইটা কথা, এক কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। কয়টা কথা? সব কথার শেষ কথা দুইটা, এক কিতাবুল্লাহ, দুই ওয়া সুন্নাতি রাসূল। অর্থাৎ আল্লাহর গোলামি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দিটাকে আপনাকে আমাকে আঁকড়িয়ে ধরতে হবে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করেছেন, আপনাকে আমাকে করতে হবে। এখন আপনি যদি কেন মুই গরিব মানুষ বা ওইলাদ মুই নাই, মামলা খাওয়া পাই না, কে কী করে করুক, হ্যাঁ, এলা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম থেকে বেমালুম ফারেক। ফিনিশিং টানি। এবার আমরা দুনিয়ার মধ্যে যখন থাকবো, চারটা জিনিসকে লক্ষ্য করব। এক, ইলাহকে খুঁজে বাইর করি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজছিলেন। দুই, রবকে, আমার রবকে, আমাকে খাওয়ায় কে, ওই রবকে চিনতে শিখি। এক নম্বর কি বললাম? কথা বলেন সবাই। ইলাহাকে, আমার আল্লাহকে, আমার ইলাহাকে, না আরও আছে, এই ইলাহাকে খুঁজে বের করব। দুই, আমার রবকে। নমরুদ বলতো আমার রব দুইটা, ফেরাউনের দল বলতো আমার রব দুইটা, একটা ঈশ্বর আর একটা ফেরাউন। তো আপনাকে আমাকে ভাবতে হবে যে আমার ভগবতী কি হাসিনা, আমার ভগবতী কি ওবায়দুল কাদের, না আমার ভগবতী একমাত্র আল্লাহ? আপনার খুঁজে বাইর করতে হবে। তাহলে এক, ইলাহাকে খুঁজে বাইর করতে হবে। কে খুঁজছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে খুঁজছিলেন? কথা বলেন। আপনাকে আমাকে খুঁজে বাইর করতে হবে আমার ইলাহাকে। দুই, আমার রবকে। তিন, আমি যে মুসলিম, আমার দিনের নাম কি? তিনটা। চার, এবাদত করতে হবে আল্লাহ পাকের। অন্যের এবাদত দেখে এবাদত করা যাবে না। ফিনিশিং হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে দিনের বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুন্নাত নামাজ পড়ি।